আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ওই যে শুক্রবার দিন একটু তেলাপিয়া মাছ ভেজেছিলাম। তো মাছটা একটু ভুনা করে পেঁয়াজ দিয়ে ভুনা রেখেছি। আর এখানে আমি গরুর মাংস একটু মেখে নিব, কারণ প্রেশার কুকারে বসাবো। প্রেশার কুকারে দিলে তো আর পরে নাড়া যাবে না, তাই একবারে সব কিছু আদা রসুন হলুদ মরিচ গুঁড়া বা জিরা ধনিয়া এগুলো সব দিয়ে তেল দিয়ে একবারে ভালোভাবে মেখে নিব। তো যে মেখে বসিয়ে দিয়েছিলাম, প্রায় 10-15 মিনিটে 4টা সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। বেশি সিদ্ধ করিনি, কারণ এটা তো আবার আমি পুঁইশাক দিয়ে রান্না করব। বেশি সিদ্ধ করলে আবার বেশি নরম হয়ে যায়। আমি গরুর মাংসের মধ্যে সব মশলা আদা রসুন বা তেল পরিমাণ মতো বেশি দিয়েছিলাম, তাই এখন পুঁইশাকের কিছু দিব না, জাস্ট একটু সিদ্ধ করে নিব। এই যে একটু সিদ্ধ হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিব, সব দিব না, এতটুকু পুঁইশাকের আন্দাজে যতটুকু দেওয়া দরকার দিয়ে দিলাম। ঝোলও দিয়ে দিচ্ছি বেশি করে, কারণ পুঁইশাকে তো কিছু দিইনি। এই যে প্রায় হয়ে গিয়েছে, এটা আমি আবার বসিয়ে রাখবো ঢেকে। একদম অল্প হয়ে গিয়েছে শাকগুলো। তারপরে কিছুক্ষণ ঢেকে নামিয়ে ফেলবো। তো ওই যে বাচ্চারা নামাজ পড়তে গিয়েছিল, জুম্মার নামাজ, তারা এখান থেকে কোক কিনে নিয়ে এসেছিলো, মিষ্টি, আবার মাছের গুঁড়া মোড়ালি ওগুলো নিয়ে এসেছিল নামাজ পড়তে যে, সেটা তারা এখন নামাজ পড়ে এসে খাচ্ছে। তো শুক্রবার দিন আর ভিডিও করা হয়নি, সেটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। পরের দিন শনিবারে একটু বাজার করে নিয়ে এসেছিল। এখানে ডিম এনেছে, বাচ্চাদের জন্য চকলেট, ওয়েফার চকলেট, টক দই আনতে বলেছিলাম, কারণ টক দই নাই। টক দইটা আমার ঘরে থাকেই, এটা দিয়ে আমি আবার টক দই বানাবো। কিছুটা খাবো আর কিছুটা বীজ রেখে দিব। এখানে ময়দা আনতে বলেছিলাম, এটা রুটির জন্য না, এটা সেমাই বানানোর জন্য, হাতের সেমাই বানাই যে। তো যখন বানাবো সেটা আবার আপনাদের দেখাবো। 2 কেজি ময়দা নিয়ে এসেছে। আর এখানে চিনি নিয়ে এসেছে, চিনি, ডাল, আর কিছু সবজি, পেঁয়াজ আলু এগুলো নিয়ে এসেছে। এখানে যে আগের দিন রাতে গরুর মাংস রান্না করেছিলাম, সেটাকে আমার হাজবেন্ড আবার একটু ঘি বাটার দিয়ে একটু বাগার দিবে। এখানে আদা কুচি রসুন কুচি আর ঘি ছিল, এগুলোর মধ্যে একটু মাংস দিয়ে একটু কষিয়ে নিল। আর এখানে পোয়া মাছ রান্না করবো, একটু পোয়া মাছগুলো ভেজে নিচ্ছি, একটু ঝোল ঝোল রাখবো। এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি পোয়া মাছ রান্না করার জন্য। রসুন আমি 250 গ্রাম আনতে বলেছিলাম, সেখানে 1 কেজি নিয়ে এসেছে, তাই এখন সব কিছুতে একটু বেশি বেশি দিব। বেশি দিতে বলেছে, আমার হাজব্যান্ড বলেছে যে রসুন খাওয়া ভালো, তাই সব কিছুতে একটু বেশি দিব। তো যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো ভুনা হয়ে গিয়েছে। মাছ যখন ভেজেছিলাম সেখানে তেল ছিল, তাই এখন একটু অল্প তেল দিয়েছি। তেল বুঝতেই পারছেন যে একদম অল্প,
দেখা যাচ্ছে না প্রায়। তো ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম। আধা চামচের মতো হলুদ আর আধা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। আর এই যে টমেটো ছোট ছোট কেক করে কেটে নিয়েছিলাম, সেটাই দিলাম। টমেটো ছোট করে কাটার কারণ হলো এটা যেন একদম গলে যায়, গলে গেলে সেটা খেতে ভালো লাগে। অনেকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। একটু ঢেকে দিব। ঢেকে যখন টমেটোটা যেন একটু সিদ্ধ হয়ে আসে, একদম অল্প পানি দিয়ে। এই যে পানি প্রায় শুকিয়ে এসেছে। টমেটোগুলোকে একটু এভাবে করে দিতে হবে যেন গলে যায়। তো আমি কিন্তু এখানে মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে না কষানো হলে হলুদ মরিচের একটা গন্ধ আসে, আদা রসুন আছে এগুলোর গন্ধ আসবে। তাই আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে, ভুনা মাছগুলো। এটাকে এখন ঢেকে দিলাম। ঢেকে অল্প কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এই যে হয়ে গিয়েছে পোয়া মাছ। আর এখানে আমি লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে খাওয়ার পরে এখন একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।